তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিল আমার অনেক ভিডিওতে যে দাদা একদম নতুন চ্যানেল হলে মানে আমাদের নতুন চ্যানেল 0 থেকে 10টা মাত্র সাবস্ক্রাইবার, তো আমরা ভিডিও আপলোড করলে ভিডিওতে ইমপ্রেশন দিচ্ছে না ইউটিউব, তো আমাদের ভিডিওতে কিভাবে ভিউজ আসবে, এই ধরনের কমেন্ট অনেকেই করেছো। অনেকেই জানতে চেয়েছো যে নতুন যদি চ্যানেল হয় একদম, তাহলে আমরা কি করে ভিউজ আনবো, সাবস্ক্রাইবার নেই আমাদের চ্যানেলে, আমাদের ভিডিওতে ইমপ্রেশন দিচ্ছে না, তো কিভাবে আমরা ভিউজ আনবো। বন্ধুরা, একটা ভিডিও আপলোডের পরে আমাদেরকে সেই ভিডিওটা বুস্ট করতে হয়, 48 ঘন্টা কাজ করতে হয় আমাদের ভিডিওতে। শুধুমাত্র আমরা নতুনরা কী করি, একটা ভিডিও আপলোড করে দিলাম আর আমরা এইভাবে রিপ্লেস করে করে দেখতে থাকি যে কতগুলো ভিউজ এলো। কিন্তু বড় যে সমস্ত ইউটিউবার আছে তারা একটা ভিডিও আপলোড করার পর চুপচাপ বসে থাকে না, সেই ভিডিওটাকে কন্টিনিউ 48 ঘন্টা কন্টিনিউ সেই ভিডিওটাতে নিয়ে পড়ে থাকে যে কেন ভিউজ আসছে না, কী করতে হবে না করতে হবে, কী সেটিং করতে হবে, সমস্ত কিছু করে। আর তারা একটা বুস্ট করে, একটা মাত্র সেটিং করে তারা ভিডিওতে বুস্ট করে, যার কারণে তাদের ভিডিওতে কিন্তু কয়েক হাজার কয়েক লাখ ভিউজ আসে। আমরা নতুনরা জানি না। তো আজকের ভিডিওতে আমি যেটা শিখেছি, আমি যেটা জেনেছি, যে একটা ভিডিও আপলোড করার পর 48 ঘন্টার মধ্যে আমাদেরকে সেই ভিডিওতে বুস্ট করতে হবে, তারপর কিন্তু সেই ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ পাওয়া যাবে। তো আজকের ভিডিও আমি দেখাবো যে একটা ভিডিও আপলোডের পর কীভাবে তোমরা বুস্ট করবে, একদম মোবাইল স্ক্রিনে গিয়ে একদম সহজভাবে তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ কোনো জিনিস জানতে পারবে না, যার কারণে তোমরা বুস্ট করতে পারবে না। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে চ্যানেলে নতুন এসছো তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, আমি মোবাইল স্ক্রিনে যাচ্ছি, গিয়ে তোমাদেরকে দেখাবো যে একটা ভিডিও আপলোডের পর কীভাবে তোমরা বুস্ট করবে। বন্ধুরা, আমরা যারা নতুন নতুন ইউটিউবে যারা কাজ করতে আসি, আমরা কি জানি যে একটা ভিডিও ইউটিউবে আপলোড করে দিলাম মানে ব্যাস আমাদের কাজ শেষ। সেই ভিডিওটাতে কত ভিউজ এলো না এলো আমাদের কোনো যায় আসে না, আমরা পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুতি নিয়ে থাকি। কিন্তু ভিডিওটাতে আপলোড করে দেওয়ার পর আমাদেরকে কন্টিনিউ ফলো করতে হবে যে 1 ঘন্টা বা 2 ঘন্টা, ভিডিওটা আপলোড করার পরে 1 ঘন্টা 2 ঘন্টায় কত পরিমাণ ভিউজ এলো। যদি দেখা যায় যে ভিউজ পরিমাণ একদম ডাউন, মানে 1 ঘন্টায় হয়তো ভিউজ নেই, একদম সিটিআরও প্রচুর কম, তৎক্ষণাৎ আমাদের কি কাজ করতে হবে, আমাদের সিটিআরটা যদি 6%-এর উপর থাকে, 5%-এর উপরে থাকে, তাহলে জানতে হবে আমাদের ভিডিও থাম্বনেলটা ঠিকঠাক আছে। আর তা না হলে আরও বেটার থাম্বনেল তৈরি করে থাম্বনেলটা চেঞ্জ করতে হবে। এবং আমাদের কি করতে হবে, আমাদের অন্য দুটো হ্যান্ডসেট পরিবারের লোকেদের রাখতে হবে, যে হ্যান্ডসেটগুলোতে তুমি যে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করো সেই মোবাইলের সঙ্গে কোনো ওয়াইফাই লেনদেন কোনো দিন যেন না হয়ে থাকে, সেই রকম হ্যান্ডসেট তোমাকে রাখতে হবে সাথে। এবং তোমার সেই দুটো হ্যান্ডসেটের মধ্যে 5টা 7টা এরকম জিমেল আইডি ক্রিয়েট করে নেবে। জিমেল আইডি ক্রিয়েট করে নেওয়ার পর তোমার লোকেশানটা, ওই দুটো হ্যান্ডসেটের লোকেশানটা বন্ধ রেখে দেবে, লোকেশানটা বন্ধ রেখে দেবে। এবং সেই হ্যান্ডসেটের জন্য অবশ্যই এটা মনোযোগ সহকারে শোনো, তুমি যে হ্যান্ডসেট দিয়ে মোবাইল ভিডিও আপলোড করছো ইউটিউবে, সেই মোবাইলের সঙ্গে কোনোদিন যেন ওয়াইফাই যোগাযোগ, ওয়াইফাই মানে দেওয়া নেওয়া না হয়ে থাকে, সেই রকম হ্যান্ডসেট কিন্তু রাখতে হবে। হ্যান্ডসেট রাখার পর সেই হ্যান্ডসেট দুটো দিয়ে তুমি যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওটা সার্চ করবে, তোমার টাইটেলটা দিয়ে সার্চ করবে। সার্চ করার পর তোমার ভিডিওটা দেখবে অনেক হয়তো নিচের দিকে আসবে, তোমার ভিডিওটাকে দেখবে। দেখবে কীরকম, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত, এই নয় যে তুমি মাঝখানে ছেড়ে চলে যাবে, তাহলে কিন্তু তোমার ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন এবং অনেক কিছু কমে যাবে, মানে সব কিছু ডাউন হয়ে যাবে। তোমাকে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখতে হবে। বিভিন্ন রকম জিমেল আইডিটা আলাদা আলাদা করে তোমাকে এই রকম 8 বার 10 বার করে ভিডিওটাকে দেখতে হবে। এরকম দেখার পরে কী হবে, যত ভিউজ বাড়বে 1 ঘন্টা ভিডিওটা আপলোড করার 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে, তত কিন্তু ইমপ্রেশন বাড়াবে ইউটিউব। আর না দেখলে, ভিউজ যদি না হয় তাহলে কিন্তু ইমপ্রেশন ভিডিওতে দেবে না। তো তোমরা এইভাবে ইমপ্রেশন নিতে পারো, ঠিক আছে। ভালো করে এটা বুঝে নিও যে যে হ্যান্ডসেট থেকে তোমরা দেখবে, কিন্তু সেই হ্যান্ডসেটের সঙ্গে তোমার যে মোবাইলের দিয়ে আপলোড করছো সেই মোবাইলের কোনো সময় যেন ওয়াইফাই দেওয়া নেওয়া না হয়ে থাকে, তাহলে কিন্তু ইউটিউব ট্যাগ করবে যে এইটা যার চ্যানেল উনি বারংবার অন্য হ্যান্ডসেট দিয়ে দেখছে, কারণ ওয়াইফাই এই ফোন থেকে দেওয়া নেওয়া হয়েছিল। এইটা করবে। আর লোকেশানটা অবশ্যই সেই হ্যান্ডসেটে অফ রেখে দেবে, যেন ইউটিউব ট্যাগ করতে না পারে যে যে হ্যান্ডসেট থেকে দেখা হচ্ছে ভিডিও সেইটা তার লোকেশান থেকেই দেখা হচ্ছে। কারণ হ্যান্ডসেট মানে কি, ইউটিউবের কাছে কিন্তু আইপি অ্যাড্রেস থাকে প্রত্যেকটা হ্যান্ডসেটের। আইপি অ্যাড্রেসটা গুগলের কাছে থাকে আমাদের। তো গুগলটা যেহেতু, ইউটিউবটা যেহেতু গুগলের প্রোডাক্ট, তো ইউটিউবও বুঝতে পারে যে কোন হ্যান্ডসেট থেকে দেখা হচ্ছে এবং এটা কার হ্যান্ডসেট। সেই হিসেবে বলছি যে তোমার যে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করছো সেই মোবাইল দিয়ে যেন সেই যে দুটো হ্যান্ডসেট দিয়ে দেখবে, কোনো সময় যেন ওয়াইফাই দেওয়া নেওয়া না হয়ে থাকে। আর লোকেশানটাকে অফ রেখে তোমরা 5 বার 7 বার 10 বার 15 বার এরকম দেখবে তোমার ভিডিওটাকে। তো যত ভিউজ বাড়বে ইমপ্রেশন অটোমেটিক দেবে। এইটা ছিল প্রথম কাজ, এইটা তোমরা করবে। তোমাদের চ্যানেলে যদি 0 থেকে 10টা সাবস্ক্রাইবার থাকে তাহলে দেখবে ইমপ্রেশন ভালো হবে, ভিডিওতে ভিউসের পরিমাণটা ভালো হবে।
আর একটা যে কাজ সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আমাদের ভিডিওকে বুস্ট করাতে হবে। বুস্ট না করাবার জন্য কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ পরিমাণ খুব কম থাকে, ভিডিও একদম ডাউন হয়ে যায়। তো কিভাবে বুস্ট করাবে এবার দেখাচ্ছি। বুস্ট করাবার জন্যে তুমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা যেটা আছে তোমার মোবাইলে, সেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করবে। তুমি যদি একদম নতুন ইউটিউবার হয়ে থাকো, তোমার কাছে যদি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন না থাকে অবশ্যই রেখে দেবে, কারণ আমাদের চ্যানেলের সমস্ত অ্যানালাইটিক্স, কত কি ভিউজ এলো, কত সাবস্ক্রাইবার বাড়লো, সমস্ত কিছু আমাদের ইউটিউবের চ্যানেলের তথ্য কিন্তু জানতে পারবো আমরা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে। তো ওয়াইটি স্টুডিওটা তোমরা অবশ্যই রাখবে। তো ওয়াইটি স্টুডিওটা যখনই ওপেন করবে, এখানে কন্টেন্ট বলে একটা অপশান পেয়ে যাবে নিচের দিকে একদম। ওই কন্টেন্টে যখনই ক্লিক করবে, তো তোমার যে ভিডিওটাতে বুস্ট করাবে, মানে যে ভিডিওটা এইমাত্র আপলোড করেছো সেই ভিডিওটাতে বুস্ট করাতে হবে। তার জন্য কি করবে, সেই ভিডিওটা নিয়ে নেবে। তো আমি এখান থেকে একটা পুরনো ভিডিও নিচ্ছি আমার এই চ্যানেলের মধ্যে, সব থেকে ভাইরাল যে ভিডিওটা, সেই ভিডিওটাতে আমি গিয়ে দেখাবো যে আমার এই ভিডিওটাতে কেন ভাইরাল হয়েছে। বুস্ট করানোর জন্য আমি বুস্ট করেছিলাম, মানে ভিডিওটা আপলোড করার 48 ঘন্টার মধ্যে ভিডিওটাতে বুস্ট করেছিলাম, যার কারণে কিন্তু ভিডিওটা একদম সার্চে র্যাঙ্ক করে গেছে, মানে সার্চে প্রচুর মানে ভিউজ পেয়েছি। তো আমি ভিডিওটা সর্বপ্রথম নিয়ে নিচ্ছি। এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ভিডিওটা স্টার মেকার নিয়ে এখানে 27,000 ভিউজ এসেছে এখনও। তো এই ভিডিওটা আমি জাস্ট ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখো অ্যানালাইটিক্স আছে, ভিউজ হচ্ছে 27,700। আচ্ছা, ওয়াচ টাইম পেয়েছে এই ভিডিও থেকে 949। তো এই অ্যানালাইটিক্সে ক্লিক হচ্ছে এই ভিডিওটার। অ্যানালাইটিক্সে ক্লিক করার পর দেখো এখানে 27,700 ভিউজ পেয়েছি, অ্যারোটা কিন্তু একদম ওপর দিয়ে যাচ্ছে, মানে এখনও এই ভিডিওতে ভিউজ আসবে। আর দেখো যেটা আছে গ্র্যাফটা কিন্তু এখনও ওপরের দিকে যাচ্ছে, মানে এই ভিডিওটা এখনও ভাইরাল হবে, ঠিক আছে। তো এখানে দেখো ওয়াচ টাইম, এই একটা ভিডিও থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি 949, আর এই ভিডিও থেকে সাবস্ক্রাইবার পেয়েছি 350। তো এই ভিডিওটা আমার চ্যানেলের মধ্যে সব থেকে ভাইরাল ভিডিও। তো এই ভিডিওটা কেন ভাইরাল হলো, এই ভিডিওটাতে আমি ভিডিওটা আপলোড করার পরেই সঙ্গে সঙ্গে আমি বুস্ট করেছিলাম, তোমরা এইভাবে বুস্ট করে নেবে। তো এখানে আমি সর্বপ্রথম কী করছি, ওভারভিউর ওপরে পরেই যে সার্চ বলে অপশানটা আছে, ওই সার্চ অপশানটাতে জাস্ট ক্লিক করছি। সার্চ অপশানটাতে ক্লিক করার পরে এরকম জিনিসটা আসছে, ইমপ্রেশন দিয়েছে এই ভিডিওতে 1,66,700 ইমপ্রেশন দিয়েছে, ইউটিউব ইমপ্রেশন দিয়েছে। তো এই ভিডিওটা আমি যেটা বললাম তোমাদেরকে প্রথমে, যে তোমরা একটা ভিডিও আপলোডের পরে অন্য দুটো হ্যান্ডসেট নিয়ে নেবে, হ্যান্ডসেট থেকে বারংবার অনেকবার দেখবে, তারপরে কিন্তু ইমপ্রেশনটা বাড়াবে। প্রথম যদি ইমপ্রেশনটা ভালো হয়, ভিউজ যদি ভালো হয়, তাহলে কিন্তু সেই ভিডিওটা বরাবর উপরের দিকে যাবে, আর কোনোদিন ভিউজ আসা থেমে থাকবে না, ঠিক আছে। তো ইমপ্রেশন দিয়েছে 1,66,700। তোমরা এখান থেকে বুস্ট কিভাবে করবে, এই সার্চ সেকশনের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে বুস্ট করার রহস্য। তো এখান থেকে জাস্ট নিচের দিকে যখনই যাবে, তোমরা এখানে একটা জিনিস দেখতে পাবে, ইউটিউব সার্চ টার্ম। ইউটিউব সার্চ টার্ম, এই যে ইউটিউব সার্চ টার্ম যে সেকশনটা আছে, সেইখানে জাস্ট একবার ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর তুমি এখানে অজস্র কিওয়ার্ড দেখতে পাবে। তোমার যদি নতুন চ্যানেল হয় এত হয়তো দেখতে পাবে না, 5টা 7টা কিওয়ার্ড দেখতে পাবে। এই কিওয়ার্ডগুলো কি বলে দিচ্ছে, এই যে এত কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো বলে দিচ্ছে যে এই কিওয়ার্ডগুলো লোকেরা সার্চ করলে কিন্তু তোমার এই ভিডিওটা, আমার এই ভিডিওটা তাদের পেজেতে চলে আসছে, ইউটিউব পেজেতে চলে আসছে। ইউটিউবে যখন সার্চ করছে এই কিওয়ার্ডগুলো দিয়ে, তো আমার এখানে কিওয়ার্ড আছে, এই ভিডিওটা ছিল যে স্টার মেকার একটা অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশানে গান করে গানকে আমাদের ফোন গ্যালারিতে কিভাবে ডাউনলোড করতে হয়, এই ভিডিওটা ছিল। তো এখানে আমার যে কিওয়ার্ডগুলো আছে, স্টার মেকার সং ডাউনলোডার, স্টার মেকার থেকে গান ডাউনলোড, স্টার মেকার কীভাবে ব্যবহার করব, স্টার মেকার থেকে কীভাবে সং ডাউনলোড করব, স্টার মেকার সং সেভ টু গ্যালারি, এই ধরনের অনেক কিওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ, মানে অনেক কিওয়ার্ড দিয়ে লোকেরা কিন্তু সার্চ করে এই ভিডিওটাকে খুঁজে পেয়েছে, যার কারণে কিন্তু এই ভিডিওটা ভাইরাল হয়েছে, 27,000 ভিউজ চলে এসেছে। তো তোমরা কি করবে, এখান থেকে টপে মোটামুটি 10টার মতো কিওয়ার্ড তোমাদের যদি থাকে, এতগুলো কিওয়ার্ড এখানে এই সেকশনের মধ্যে, তোমরা টপে যে 10টা কিওয়ার্ড আছে যেগুলো সব থেকে বেশি লোকেরা দেখেছে, আমার দেখো এখানে প্রথম যে কিওয়ার্ড আছে স্টার মেকার সং ডাউনলোডার, এটা থেকে 1,200 লোক দেখেছে সার্চ করে করে। তারপর আছে স্টার মেকার থেকে গান ডাউনলোড, বাংলা একটা কিওয়ার্ড, এটা থেকে 558 জন দেখেছে। তো তোমরাও কি করবে, এই ওপরের যে কটা আছে 10টা 12টা এরকম কিওয়ার্ড, সেইগুলোকে হুবহু খাতায় নোট করবে অথবা কপি করবে, যেভাবে কপি পেস্ট করতে হয় সেভাবে কপি করবে। এখান থেকে কপি করার পর এই কিওয়ার্ডগুলো তোমার ডেসক্রিপশন বক্সে আছে কিনা দেখে নেবে, তোমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, যে ভিডিওটাতে তুমি বুস্ট করতে যাচ্ছ, যদি না থাকে এখান থেকে কপি করবে। কপি করে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা কিওয়ার্ড একদম ওপরে, মানে ভিডিওর যে টাইটেলটা আছে টাইটেলের নিচেই একদম তোমরা এই কিওয়ার্ডগুলো লাগিয়ে দেবে একটা একটা করে। তারপর সেই ভিডিওটি ট্যাগেতেও এই কিওয়ার্ডগুলো দিয়ে দেবে, ব্যাস তোমার ভিডিওতে বুস্ট করা কমপ্লিট। এরপর দেখবে ওই সমস্ত কিওয়ার্ডগুলোকে দিয়ে যারাই সার্চ করছে, তোমার ভিডিওটা কিন্তু ইউটিউব পেজেতে হয়তো উপরের দিকে আসবে না, কিন্তু নিচের দিকেও আসবে। সেখান থেকে তোমার থাম্বনেলটা দেখে যদি কারো পছন্দ হয়, তোমার ভিডিওতে ক্লিক করে কিন্তু তারা তোমার ভিডিও দেখতে পারে, যার কারণে কিন্তু তোমার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ হবে। তো এইভাবে তোমরা যদি ভিডিওতে বুস্ট করো নতুন অবস্থা, তাহলে কিন্তু ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ পাবে, তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করতে পারে, ঠিক আছে বন্ধুরা। তো তোমাদেরকে একদম খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি,
যে একটা ভিডিও আপলোড করার পরে কিভাবে বুস্ট করতে হয় এবং ভিডিওতে কিভাবে ভিউজ আনতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে অনুরোধ করবো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।